দর্শক, আমরা এই মুহূর্তে আছি সিরাত মিউজিয়াম, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর আছে, বাসস্থান আছে। সেই সাথে এই সিরাত মিউজিয়ামে কি কি আছে সব ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো। চলুন ভিতরে যাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে প্রবেশ করি আমরা, অর্থাৎ এই সিরাত মিউজিয়ামের ভিতরে কি কি আছে এক নজর দেখে আসি। আমরা শুরুতেই দেখছি সিরাত মিউজিয়ামের ভিতরে ঢুকে যেটা দেখলাম, মদিনার কূপ যেমন ছিল, অর্থাৎ এই যে কূপটা আমরা দেখতে পাচ্ছি সিরাত মিউজিয়ামের ভিতরে, এই যে কূপ, এই কূপটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে এই কূপটা ছিল সেই কূপটার মতোই কিন্তু আসলে তুলে ধরার চেষ্টা করা হয়েছে এই সিরাত মিউজিয়ামের ভিতরে। পাশেই কিন্তু খেজুর গাছ আমরা দেখছি কূপের ভিতরে একটা বালতিও কিন্তু ঝুলানো রয়েছে। দর্শক, আমরা সামনে আরো একটু সামনে যাব। মদিনার কূপ যেমন ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সিরাত মিউজিয়াম, সেই সিরাত মিউজিয়ামের ভিতরে কূপ দেখানোর পরে আমরা এই মুহূর্তে যে ঘরটা দেখাবো সেই ঘরটি হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর যেমন ছিল। দর্শক, দেখতে পাচ্ছেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর কেমন ছিল, ওই যুগে কিভাবে তিনি আসলে থাকতেন, কেমন তার ঘর ছিল, কেমন তার সেই পরিবেশটা ছিল ঘরের ভিতরে, সেই পরিবেশগুলো আমরা এই সিরাত মিউজিয়ামের ভিতরে। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে থাকতেন এটাকে খাট বা চৌকি বলা যায়। দেখতে পাচ্ছেন বালিশ আছে, এখানে হারিকেন আছে, হারিকেন আমরা দেখতে পাচ্ছি ঝুলানো। ছোট ছোট যে মাটির যে পাতিলগুলো, সেই পাতিলগুলো দেখছি। এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে মেজেটা কিন্তু একেবারে মাটির মেজে, আর খেজুর পাতার যে শীতল পাটি, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুরের শীতল পাটিতে বসতেন, সেখানে শুয়ে থাকতেন। যে দৃশ্যটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ঘরের, সেই দৃশ্য কিন্তু এখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। দর্শক, ঘরের উপরের দৃশ্য দেখায় খেজুর পাতার ছাউনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ঘর, সেই ঘরের যে একটা আকৃতি, সেই আকৃতি কিন্তু আসলে তুলে ধরা হয়েছে এই সিরাত মিউজিয়ামের ভিতরে। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবীর যে ঘর, সেই নবীর ঘর দেখলাম। দেখতে পাচ্ছেন যে এই যে খেজুরের যে পাতা, সেই পাতা দিয়ে কিন্তু প্রত্যেকটা ঘরের আশেপাশে কিন্তু মোড়ানো হয়েছে। আমরা এই মুহূর্তে দেখব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার যে ঘর, তার যে রুম ছিল, সেই রুমটা। এই রুমে কিন্তু আমরা কোনো খাট অথবা চৌকি দেখছি না, মেঝেতে মাটিতে বিছানা আছে, ছোট ছোট পাতিল সেই আমলের, এবং এই ঘরের যে উপরের অংশটা, সেই উপরের অংশও কিন্তু দেখতে পাচ্ছেন খেজুরের পাতা দিয়ে মোড়ানো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার রুম আমরা দেখলাম। এইবারে আমরা আপনাদেরকে আরেকটি জিনিস দেখানোর চেষ্টা করব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিম্বার কেমন ছিল। মিম্বার যেমন ছিল, যে মিম্বারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসতেন, এই রুমে বানিয়ে দেখানো হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন লাঠি তিনি ব্যবহার করতেন। আমার আসলে যতটুকু দেখার সৌভাগ্য হয়েছে, সেখানে আমি দেখলাম যে কূপ দেখতে পেয়েছি, তারপরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর কেমন ছিল, কতটা সিম্পল ছিল সেটা দেখতে পেরেছি। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর দেখতে পেয়েছি, তারপরে আমাদের নবীজি যেখানে খুতবা দিত সেটা দেখতে পেয়েছি। সবকিছু এত সিম্পল ছিল, আর আমরা আসলে লাইফ নিয়ে কত কমপ্লেইন করি, কত সিম্পল, আর আমাদের অভিযোগের শেষ নেই। আমাদের ফ্যান দরকার, আমাদের এসি দরকার, আমাদের নরম জাজিম দরকার, কত কিছু দরকার। বাট আমি যেটা দেখলাম যে ওনার শোবার ঘর কতটা সিম্পল ছিল, আহামরি কিছু লাগে না। আসলে মানুষের মানসিক শান্তি, পরিবার, এগুলো আসলে আমার মনে হয় এনাফ। আমাদের আসলে জীবন নিয়ে এত কমপ্লেইন থাকা উচিত না। ওনার মতো শক্তিশালী তো আর কেউ ছিল না, বাট তারপরেও ওনার লাইফস্টাইল কতটা সিম্পল ছিল। এখানে থেকে আসলে আমাদের শিক্ষা নেওয়ার অনেক কিছুই আছে, যে জীবনটা আসলে যতটা সিম্পল রাখা যায়। আসলে এটা একটা সুন্দর আয়োজন, বিশেষ করে আল্লাহ রাসূলের সিরাতটা এখানে খুব চমৎকারভাবে তুলে নিয়ে আসা হয়েছে। পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠতম মানুষ, কিন্তু ওনার জীবনযাপন আমরা হয়তো অনুভব করি অথবা বিভিন্ন সময় পড়েছি আমরা, কিন্তু এখানে সে দেখার পরে যে একটা খাঁটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে তার রুমের যে চিত্র, এটা তুলে নিয়ে আসা হয়েছে। তো আমার মনে হয় এ ধরনের আয়োজনগুলো খুব বেশি দরকার আমাদের সমাজের জন্য। রমজান তো আসলে আমাদেরকে এটাই শিক্ষা দেয়, অল্প তুষ্টি থাকা এবং অন্যের দুঃখ বেদনা অনুভব করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি সুযোগ পেয়েছিলেন, কিন্তু এরপরেও উনি আসলে তার জীবনটাকে উনি সেভাবে গড়ে তুলেছিলেন। তো এই জন্য এটা দেখে বেশ আলহামদুলিল্লাহ বেশ ভালোই লেগেছে। অনেক মানুষ আসতেছে এবং সবাই দেখতেছে। এটা আসলে খুবই একটা সেন্সিটিভ
সেন্সিটিভ ব্যাপার, কারণ এই ধরনের চাইলে আপনি করতে পারবেন না, কারণ একটা জিনিস যদি আপনি ঠিকভাবে না করতে পারেন ঠিক আছে, বাট ভুল করা যাবে না, এরকম একটা ব্যাপার। তো আমরা অনেক শায়েখ যারা আছে বা খতিব যারা আছে তাদের সাথে সলা পরামর্শ করে ওনার রুমটা কেমন ছিল বা বিভিন্ন জিনিসগুলো কেমন ছিল ওই আদলে আমরা খুব পুঙ্খানুপুঙ্খভাবে খুব ভালোভাবে স্টাডি করে আমরা তৈরি করেছি। আলহামদুলিল্লাহ যারা আমরা খতিবরা বা শায়েখরা এসেছে দেখেছে তারাও বলেছে যে যথেষ্ট একই রকম আদলে আমরা করতে পেরেছি, এটাই আমাদের সার্থকতা আসলে। দর্শক, এই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত মিউজিয়াম।